বাড়িতে শুনলাম কাঁচা আমের সিজন নাকি চলে গেছে, সব আম পাকা ধরছে, কিন্তু এখানে এখনও কিন্তু কাঁচা আম পাওয়া যাইতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কাঁচা আমের মোরব্বা বানানো। আসলে এটা আমি ফার্স্ট টাইম বানাইতেছি। প্রতি বছরই কাঁচা আমের মোরব্বা কিন্তু আমার শাশুড়ি আমাকে বানিয়ে খাওয়ায়, কারণ ওই কাঁচা আমের সিজনে আসলে আমরা বাড়িতে যাই, কিন্তু এইবার আসলে যাওয়া হয় নাই। কিন্তু আমার তো খেতেই হবে, কারণ আমার না খেলে আসলে এটা ভালো লাগতেছিল না। আমি যেহেতু কাঁচা আমের মোরব্বা আগে কখনো বানাই নাই, আর আমি আমার শাশুড়ি বা আমার মার কাছ থেকে জিজ্ঞাসাও করি নাই বানানো কিভাবে। কারণ হচ্ছে তাদেরকে যদি বলি আমি কাঁচা আমের মোরব্বা কিভাবে বানায়, তাহলেই তারা আমার জন্য বানিয়ে রাখবে। আমি চাই না সেই কষ্টটা তাদের হোক, কারণ আমার শাশুড়ির হাতে অনেক ব্যথা। আর এরপর হচ্ছে আমি নিজেই ট্রাই করলাম কাঁচা আম বানিয়ে। ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি, তারপর আসলে মেইন থটটা মাথায় আসছে কিভাবে বানাবো। তো এরপরই হচ্ছে আমি কাঁচা আমগুলো কেচে নিয়েছি অনেক কষ্ট করে। আর এখানে 2.5 কেজির মতো আম ছিল, আর 2.5 কেজি আম আমি ভালো মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে এরপর হচ্ছে এটাকে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এলাচি দারচিনি, আর হচ্ছে এখানে একটু মরিচ দিয়েছিলাম ঝাল ঝাল হওয়ার জন্য, যাতে টক মিষ্টি একটা ব্যাপার থাকে। আর এরপর আমি এখানে কিন্তু প্রথম দিকে কিন্তু 4 কাপ চিনি দিয়েছিলাম। এরপর ভালো মতো আমি হালকা হিটে এটা রান্না করতেছিলাম, কারণ যেহেতু চিনি একটু পর জ্বলে গেলে আসলে টেস্টটা ফিরে আসবে না। তারপর এখানে আমি 5 ফোড়ন গুঁড়ো ভালো করে ব্লাইন্ড করে তারপর আমি এখানে দিচ্ছি, কারণ গোটা গুঁড়ো দিলে আসলে 5 ফোড়ন গুঁড়ো দিলে দাঁতে লাগবে, তখন খেতে ভালো লাগবে না। আমি এটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, কারণ এতে আসলে স্বাদটা একদম সবগুলো আমের মধ্যেই মিক্সড হবে। এরপর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে চিনিটা এবং মিষ্টিটা ব্যালেন্স হয়। আর এরপর আমি অনেক ভালো মতো হালকা হিটে নাড়াচাড়া করে বারবার করে নাড়তেছিলাম, যাতে আসলে লাস্টের দিকে আমার আমগুলো কিছুটা 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 ভেঙে যায় এবং বাকিগুলো আনাম আনাম থাকে। আর আমার মোরব্বা কিন্তু একদম রেডি, প্রায় শেষের দিকেই রান্না কুক হয়ে আসছে। যদিও এটা আমার ফার্স্ট টাইম ছিল, তবেও এটা খেতে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ডাল বা খিচুড়ির সাথে জাস্ট জমে যাবে। আমি সব সময় যখন পাতলা ডাউল রান্না করি তখন এইটাই দিয়ে খাওয়া ট্রাই করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।